এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? ভালো আছো আশা করছি। সকলেই তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এই যে আজকে চলে এলাম সকালটা তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ নিয়ে। আর দেখো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সারাদিনই মেঘলা আবহাওয়া করেছিল। তো তোমাদের সঙ্গে সেই কারণে শেয়ার করে দিলাম। ছাদে উঠেছিলাম, দেখো কত স্পিডে বৃষ্টি হচ্ছে। আর এই শীতের দিনে যদি বৃষ্টি হয় কেমন লাগবে বলো তো, আরও ঠান্ডা পড়ে যাবে। আর কি বলো তো বন্ধুরা, আমাদের এই শহরটা, হায়দ্রাবাদ শহরটা এমনই না, ঠান্ডাও থাকে না, খুব বেশি গরমও থাকে না, হালকা মৌসুম থাকে। আর এই মেঘলার কারণে এই কদিন প্রচণ্ড ঠান্ডা ভালোই পড়ে গেছে। আর আজকে সকাল থেকে তো অফ ক্যামেরায় কিছু কাজ করে নেওয়া হয়েছে, ভিডিও শ্যুট করা হয়নি। আর এই যে কিচেনে চলে এসেছি, রান্নার জোগাড় করে নিচ্ছি। চলো আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর চলো তোমাদের সঙ্গে সবজিগুলো কাটতে কাটতে কমেন্টগুলো একটু শেয়ার করে নিই। সুদীপা দি কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে, তোমরা আমার এইভাবেই পাশে থেকো। রুমানাদি কমেন্ট করেছে, খুব সুন্দর ব্লগ, ভিডিওটা দেখে পাশে থাকলাম, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ রুমানাদি, তুমি এইভাবেই আমার পাশে থেকো, কেমন। আর মামনুর আপু কমেন্ট করেছে, বোন আমি বলেছিলাম ফেস দেখাওনি কেন, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু, যখন টাইম হবে ঠিক দেখাবো, কিছু প্রবলেমের জন্য দেখাচ্ছি না, ঠিক আছে। সুরিনা দি কমেন্ট করেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ, তোমরা আমার এইভাবেই পাশে থেকো। নয়সার রয় কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে গো, থ্যাংক ইউ, তোমরা আমার এইভাবেই সাপোর্ট করেছিও। চিন্নু কিচেন থেকে কমেন্ট এসেছে, ভেরি নাইস ভিডিও, থ্যাংক ইউ, তোমরা আমার এইভাবেই পাশে থেকো, কেমন। আর জাংসু পার্ক কমেন্ট করেছিল, শীতের দিনে সকালে ঘুম থেকে উঠে গৃহিণীরা কাজগুলো মনে করে সত্যি প্রশংসিত, শীতের সকালে তাড়াতাড়ি উঠে আর কাজ সঠিক পরিকল্পনা, মনকে শক্তি রাখো, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে এত দূর থেকে কমেন্ট করার জন্য। সুস্মিতা দি কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই, থ্যাংক ইউ তোমাকে, তোমরা আমার এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করে যেও। আসিফ হোসেন কমেন্ট করেছিল, ভেরি নাইস, তোমাকেও ভেরি নাইস, থ্যাংক ইউ। ড্যাড পাডমুনা দি কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মুমাস কিচেন থেকে কমেন্ট এসেছিল, সুপার ভিডিও, থ্যাংক ইউ তোমাকে, তোমরা এভাবেই আমার সাপোর্ট করে যেও। আর এই যে আমাদের ফুচকু এখানে বসে বসে খেলা করছে, বৃষ্টি হচ্ছে কি করব, সেই কারণেই বসে বসে নিয়ে খেলা করছি, পছন্দ তো ঠান্ডা পড়েছে। আর চলো দুপুরে লাঞ্চটা সেরে নিই। আর এই যে আজকে লাঞ্চে ছিল আমাদের এই রেসিপি। চলো লাঞ্চ কমপ্লিট করা হয়ে গেছে, তো বাচ্চাদের এক্সামের জন্য পেপার দিয়ে দিয়েছে, তো সেই কারণে একটু পড়তে বসে দিলাম, যেহেতু টিউশন পড়াচ্ছিল না, পানি হচ্ছিল বলে, সেই জন্যে ঘরে পড়তে বসে পড়েছে। ওর হিন্দিটা তো কমপ্লিট হয়ে গেছে, তেলেগুটা অতটা ওর সেরকম হয়নি, সেই কারণে আরেকবার প্র্যাকটিস করাচ্ছি ঘরেতেই, কেন তেলেগুটা একটু হার্ড লাগে, ও ভালোভাবে ঠিকঠাক পড়তে পারে না। আর এই যে একদিকে ও পড়তে বসেছে, একদিকে পড়ানো হচ্ছে, আর কিছু জামা কাপড়ও ছিল গুটিয়েও নেওয়া হচ্ছে, সেই কারণে ভাবলাম যেহেতু বসে আছি কাছে, জামা কাপড়গুলো কিছুটা গুটিয়ে নিই।
আর সালমা সুলতানা কমেন্ট করেছিল, সত্যি গো আমাদের এখানেও কাল রাত থেকে পানি হচ্ছে, সব জায়গাতেই পানি হচ্ছে গো, এখানেও পানি হচ্ছে, দেশে বিদেশে সব জায়গাতেই। এই আবহাওয়াটায় এই বছর প্রচণ্ড বেকার একটা আবহাওয়া এসেছে, বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, সব সময় যেন বর্ষাকালের মতো মেঘলা আবহাওয়া করে আছে সব জায়গাতেই। আর জানো তো এই জামা কাপড়গুলো গোটানো হচ্ছে, বিছানার কাভারগুলো আরগুলো 3 দিন পর শুকিয়েছে, এতই মেঘের আবহাওয়া খারাপ, তো শুকাচ্ছেও না, রোদও উঠছে না, সেই কারণে তো শুকিয়ে গেছে, ঝনকার গুটিয়ে নিই। আর এই যে সন্ধ্যাবেলা একটু খাবার করছিলাম। আর এই শীতের দিনকে কি বলো তো, যেহেতু পানি হচ্ছে আর কি বলো তো, এই মেঘলা আবহাওয়া ঠান্ডা, হালকা হালকা ঠান্ডার মধ্যে পিঠে খেতে সবাইকেই ভালো লাগে। আর চলো আজকে আমি একটু হালকা করে, তোমরা কি বলো জানি না, অনেক জায়গাতে হাত সিমুই বলে, কোনো জায়গাতে মোটা সিমুই বলে, কোনো জায়গাতে এঁকিয়াও বলে। আর আমার মায়ের বাড়ির ওইখানে এই জিনিসটা যেইটা বানাচ্ছি সেইটাকে এঁকিয়া বলে। আর আমি কীরকমভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। প্রথমে আমি এই যে দুধ ঢেলে নিচ্ছি, 2 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। তারপরে যেসব মশলা কিছু দেয় সব কিছুটাই আমি দিয়ে নিচ্ছি। ইলাইচি, তেজপাতা, কাঠ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপরে কিছু মাপ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এইভাবে বানালে কি বলো তো, খেতে খুবই টেস্টি লাগে। আর কালারটাও খুব সুন্দর ফোটে। আর তোমরা এরকমভাবে কে কে বানাও আমাকে একটু কমেন্টে জানাবে তো। চলো দুধটা তো ফুটে গেছে, এবার আমি যেগুলো বাইনে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না বসে যায়। আর এই যে চলো আমার একিয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখাচ্ছি এখানে আমি তারপরে কি আবার দিচ্ছি। সামান্য পরিমাণে নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কিছু বাদামের কোচানো ছিল, সেই বাদাম কোচানোগুলো কিছু রেখে দিয়েছিলাম, উপরে আমি দিয়ে দিচ্ছি। আর তার সাথে একটু খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি। দেখো এবার কত সুন্দর লাগছে। আর তোমাদের যদি কাউকে ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে তো। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, প্লিজ সাবস্ক্রাইব।